নমস্কার, শুরু করছি আজকে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক ভুলিনি ভুলবো না। হ্যাঁ, ভুলতে দেবার কথা। আমি টিভি দেখি না, কাজেই আমার কাছে ওই যে সমাজ মাধ্যমের ক্লিপগুলো এই প্রাথমিক খবরের সূত্র। তারপর আছে কিছু মানুষজন যারা খবর দেন, সকালবেলায় 7-8টা খবরের কাগজ পড়ি, ওই সব মিলিয়ে কিছু পেলে তারপরে সেই সূত্রগুলোকে ধরে ব্যোমকেশ বক্সির মতন সত্য খুঁজে বের করে আনার একটা চেষ্টা করি, এই আর কি। তো পাশে চলতেই থাকে দিবারাত্র সেসব ক্লিপ, রিল, শর্টস। মাথা এক কাজ করে আর কান আরেক দিকে থাকে। তো হঠাৎ শুনি ভলিনি ভলিনি ভল। আমি ভাবলাম কারোর সম্ভবত হাঁটুতে বা কনুয়ে লেগেছে, তাই ওই ভলিনি স্প্রে চাইছেন। ওই ভলিনি ফুস স্প্রে করলে ব্যথা গায়েব। আর ব্যথা বেশি বলেই এমন চিৎকার করছেন ভলিনি। কিন্তু তারপরে আমি শুনলাম আমি কমিটেড, আমি ইত্যাদি। শুনে ব্যথার জন্যে কমিটেড শুনে দেখি আমাদের মুখ্যমন্ত্রী কিছু বলছেন। আফটার অল মুখ্যমন্ত্রী, মন দিয়ে শুনলাম, একটু চড়া দাগের। এবার একটুতে কারোর আপত্তি থাকতেই পারে, সে থাক। আসলে শহরের মানুষজনের আবেগ ইত্যাদিও না খুব পরিশীলিত হয়। তৃপ্তি মিত্র মারা গেছেন, সৌম্য মিত্র পাট ভাঙা ধুতি পাঞ্জাবি পরে এলেন, ঘরে ঢুকলেন, সবাই বেরিয়ে গেলেন, দরজা বন্ধ। উনি খানিক পরে বেরিয়ে গেলেন, চোখের চশমা খুলে ধুতির খুঁট চোখ মুছেছিলেন, এরকমও কেউ বলেনি। এরকম একটা পরিশীলিত আবেগ কিন্তু গ্রামে হয় না। সেখানে যাত্রাপালা শোনেন মানুষ, আবেগ চড়া সুরের বাঁধা হয়। আমাদের মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মানুষ, যে মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জি আর ইংরেজ পুলিশের হাজার আন্দোলনের বানচাল করার যে চেষ্টা তারা করেছিলেন, তারপরেও তমলুককে স্বাধীন করে দিয়েছিলেন, দেশ স্বাধীন হবার বহু আগে। সেই মাটির একজন মানুষ আমাদের মুখ্যমন্ত্রী, তার আবেগ একটু চড়া সুরের হবে, এতে আমার কোনো আপত্তি নেই। কেউ কেউ এটার সঙ্গে আবার শান্তিগোপালের যাত্রার তুলনা করছেন, যেন শান্তিগোপাল হওয়াটা মুখের কাজ। কিছু এলোমেলো কথা বললেই, চিৎকার চেঁচামেচি করলেই শান্তিগোপাল হওয়া যায় না। শান্তিগোপালের সঙ্গে তুলনাটা মোটেই মানানসই নয়, যদিও কিঞ্চিত যাত্রার টান আছে। কিন্তু সেটাতে আমার আপত্তি নেই। আপত্তি হলো, স্যার আপনি কমিটেড, আপনি ভুলবেন না। এগুলো বলার আগে একটা কথা জেনে রাখুন, ভুলতে দিচ্ছে কে, দেবে কে? আমরাই তো ভুলতে দেব না। যত দিন গদিতে থাকবেন, যত দিন মুখ্যমন্ত্রী থাকবেন, তত দিন আমরা মনে করাবো অভয়ার মা বাবা বলেছেন এক গণধর্ষণের কথা, বলেছেন সেই গণধর্ষণে আবেশ বন্দ্যোপাধ্যায়ের জড়িত থাকার কথা, বলেছেন অনেক কিছু জেনে ফেলেছিলেন আমাদের অভয়া, তাই তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চক্রান্তেই এভাবে ধর্ষিতা হতে হয়েছে, তাকে খুন করা হয়েছে। সেই জন্যেই সেই সমস্ত রহস্য তো বার করতেই হবে। সারা বছর ধরে আমরা মনে করাবো, আমরাও ভুলবো না, কাউকে ভুলতে দেব না। আপনাকে তো নয়। সিবিআই যেভাবে প্রমাণ লোপাট করেছে, সে কার আন্ডারে সিবিআই সে আলাদা ব্যাপার, যার আন্ডারেই থাক। সিবিআই যেভাবে প্রমাণ লোপাট করেছে তার বর্ণনা দিয়েছেন অভয়ার মা, পানিহাটির বিধায়িকা, সেই অকর্মণ্য অপদার্থ দর্শক খুনিদের সাহায্যকারী সিবিআই কর্তাদেরও আমরা ওই ফাঁসির মঞ্চে দেখতে চাই। ভুলতে দেব কেন? আপনি যতবার যত জোরে ভুলিনি ভুলবো না, আমি কমিটেড ইত্যাদি বলবেন, ততটাই জোরে আমরাও বলবো, সারা বছর বলবো। যতবার যত জোরে মাথা ঝাঁকাবেন, ততবার তার চেয়েও বেশি জোরে মাথা ঝাঁকাবো। 8 আগস্ট 9 আগস্ট এলে রাজ্যের সবাইকে আবার মনে করাবো নতুন করে। রাস্তায় তো নেমেছিল বামপন্থী কিছু সংগঠন, সিপিএম আর নকশালেরা, আর কি যেন বলে ওই অরাজনৈতিক ছাত্ররা। তারা সেদিন আপনাদের ওই আন্দোলনের ধারে কাছেও আসতে দেননি, আপনারা সেখানে পরিত্যাজ্য ছিলেন। আজ জামানা বদলেছে, সিবিআই আপনাদের, যে সিবিআইকে ওই কীভাবে যেন মমতার সরকার বিপথে চালনা করেছিল, এখন পুলিশ আপনার হাতেই। কাজেই উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, ন্যায় চাই, সত্য। আমি একটা ভেবেছিলাম আমি অন্য রকমের, কিন্তু সত্য আর একজনের কাছে আর এক রকমের ছিল। সে যাই হোক, আসল সত্যটাকে বার করে আনতেই হবে। 34 বছরের বাম শাসনে বাম নেতারা ভুলে গিয়েছিলেন বরানগর স্মৃতি হত্যাকাণ্ডের বা রাজ্যের 1100 রাজনৈতিক খুনের অপরাধীদের শাস্তি দেবার প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, সেসব ভুলে মেরেছেন। কেউ শাস্তি পায়নি, উল্টে রুনু গুহ নিয়োগিয়ান কোম্পানি প্রমোশন পেয়েছিল। নন্দীগ্রামে কে গুলি চালালো, কেন গুলি চালালো, পেছনে ষড়যন্ত্র কার, সেই সমস্ত সত্য বার করার প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তৃণমূল সরকার। সেই সব পুলিশ অফিসাররা প্রমোশন পেয়েছে। কিন্তু সেগুলো অতীত।
আজ একেবারে টাটকা ন্যায় বিচারের প্রতিশ্রুতি, ভুলতে চাইলেও ভুলতে দেব না। কেবল কি এটা নাকি? সংকল্পপত্রে আরও আছে। আজকের মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন 200 ইউনিট ফ্রি, হ্যাঁ 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবেন বলেছেন, 450 টাকায় রান্নার গ্যাস দেবেন বলেছেন, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর পরিযানে যেতে হবে না, তাদের জন্য কাজ এই বাংলাতেই হবে বলেছেন। এক শিল্প সমৃদ্ধ বাংলার কথা বলেছেন। যা যা বলেছেন নেট দুনিয়ার রিল আর শর্টসের কল্যাণে সব থেকে গেছে। কাজেই আমরা ওই চোখে আঙুল দাদার মতন বারবার মনে করিয়ে দেবো ভুলিনি, আরে ভুলতে দেবই না। হ্যাঁ, এরপর থেকে যে সরকার আসবে, যিনি বসবেন মসনদে, কি কেন্দ্রে কি রাজ্যে, কাউকে ভুলতে দেব না। আরশোলারা এইটাই শিখিয়ে দিয়ে গেছে। প্রয়োজনে মানুষের কাছে চাঁদা নিয়ে ব্রেনোলিয়া কিনে থানকুনি পাতা ব্রাহ্মী শাক বেটে খাইয়ে মনে করিয়ে দেবো সমস্ত প্রতিশ্রুতির কথা। দেখুন না দিল্লির দিকে তাকিয়ে, ব্রেনোলিয়া খাওয়াবে বলেই সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 22 দিন পরে সংসদে একবার ঢুকেছেন, বন্দে মাতরমকেই পালিয়ে গেছেন, আসলেনই না। তাদের মনে করাতে হবে আজকে দিনের প্রতিশ্রুতি, পেট্রোল ডিজেলের 50 টাকার নিচে নিয়ে যাবার প্রতিশ্রুতি, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি, কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি, কালাধন বিদেশ থেকে আনার প্রতিশ্রুতি, সব মনে করানো শুরু হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজেই, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা গর্বিত, আমাদের মুখ্যমন্ত্রী নিজেই সেই আন্দোলনের এক সূত্রধর। ভুলিনি ভুলবো না বলে এই যে পাবলিকের ভুলে যাওয়ার অভ্যেসের গোড়ায় একেবারে ফিনাইল ঢেলে দিয়েছেন। যেখানে সেখানে পাবলিক চিৎকার করছি আমি ভুলিনি আমি ভুলিনি আমি ভুলিনি। হ্যাঁ, সেটা খানিকটা যাত্রা কাটিং শোনালে শোনাক, তাতে কোনো ক্ষতি নেই। দিন এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালিগালাজ দিন কিংবা সমর্থন করুন, কিন্তু দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।